হ্যালো, ইটস পিউস ব্লগ। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বিকালে একটু বেরু করছিলাম, তার মাঝখানেই খুব ইচ্ছা করলো পাস্তা খেতে। যেমন ইচ্ছা তেমনই কাজ। বাড়ি এসে তাড়াতাড়ি পাস্তা বানিয়ে নিলাম সবার জন্য। রেড সস পাস্তা বানিয়েছিলাম আজকে। সেজন্য কড়াইতে দিয়ে দিয়েছি অনিয়ন আর ক্যাপসিকাম। ওগুলোকে ডাইস করে কেটে নিয়েছিলাম। দেখো, আমি রান্না করব, খাবো, আর তোমাদেরকে যদি আমি শেয়ার না করি তাহলে তো আমার একটুও ভালো লাগবে না। সেই জন্য এই ভিডিওটা বানানো। ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভাজা করে নিয়েছি, একদম সতে করলেই চলবে। তারপরে ওর মধ্যে টমেটো দিয়ে দেবো। সব কিছু আমি ডাইস করে কেটে নিয়েছিলাম। টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। এর মধ্যে একটু লবণ দেবো অল্প করে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো খুব একটা ভাজবো না, ওই হালকা সটে করলেই হবে। দেখো, এর মধ্যে কারেন্টটাও চলে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পিৎজা পাস্তা সস। পিৎজা পাস্তা সসটা আমি এখানে 3 চামচ মতন ইউজ করেছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটাও আমি এখানে 2 টিস্পুনের মতন ইউজ করেছি। তারপর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়েছিলাম ডার্ক সয়া সস। ডার্ক সয়া সসটা আমি এখানে 2 টিস্পুন মতনই ইউজ করেছি। আপনারা চাইলে একটু বেশি ইউজ করতে পারেন, এটাতে ফ্লেভারটা ভালোই আছে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পাস্তাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দেবো চিজ স্প্রেড। আপনাদের কাছে চিজ স্প্রেডটা না থাকলে আপনারা নর্মাল চিজ দিয়ে করতে পারেন। আমার কাছে চিজ স্প্রেডটা ছিল, আর চিজ স্প্রেডটা দিলে একটু বেশি চিজি লাগে, সেই জন্য চিজ স্প্রেডটা দিয়েছিলাম। এর মধ্যে ভুলে গিয়েছি বলতে, এতে একটু গোলমরিচও দিয়েছিলাম। গোলমরিচটা আমি কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। নুনটা একটু এই সময়তে চেক করে ভালো করে দিয়ে দেবেন। খুব বেশি নুন ইউজ করবেন না, লবণটা যতটা কম পারবেন ইউজ করবেন, কারণ চিজের মধ্যে অনেকটাই লবণ থাকে, যার জন্য অতিরিক্ত লবণ লাগে খেতে। আমি একটু কম করে নুনটা ইউজ করেছি। এরপর আমাকে এখানে দিতে হবে ঝাল হওয়ার জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে চিলি সসটা ইউজ করতে পারেন। চিলি সসটা আমার কাছে ছিল না, সেই জন্য আমি সেদিন লঙ্কা গুঁড়ো দিয়েই করেছি। এরপর এই চিজ স্প্রেডটা দিয়ে দেবো। আমুলের চিজ স্প্রেড যে কোনো দোকানেই পেয়ে যাবেন, আমুলের দোকানে। আর খুবই টেস্টি হয় এটা দিলে। একদম ওই সসের যে ফ্লেভারটা, রেড সসের যে ফ্লেভারটা, ওইটা চলে আসে, দোকানের মতন খেতে লাগে একদম। চিজ কিউব ছিল একটা, চিজ কিউবও দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পালা। ভালো করে নেড়েচেড়ে নেবো যেন পুরো পাস্তাটাতে ভালো করে চিজটা মেল্ট হয়ে গিয়ে মিশে যায়। আমার এখানে পাস্তাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এই টাইমে পারলে আরেকবার নুনটা চেক করে নেবেন। হয়ে গিয়েছে আমার পাস্তা। 4টে বাটিতে সার্ভ করে দিয়েছি আমাদের বাড়িতে 4 জন ফ্যামিলি মেম্বারের জন্য। একটুখানি উপর থেকে অরিগানো আর চিলি ফ্লেক্স ইউজ করেছিলাম, এটার জন্য ফ্লেভারটা আরও এনহ্যান্স করেছিল। আপনারা চাইলে ইউজ করতে পারেন। আজকের মতন ভিডিওটা এখানে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। বাই বাই।